আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দেবে অর্থাৎ বর্তমান যারা দশম শ্রেণীতে রয়েছে তাদের জন্য পূর্ণাঙ্গ সিলেবাস প্রকাশ করা হয়েছে। কারণ তোমাদের পরীক্ষাটি সম্পূর্ণ নতুন আঙ্গিকে হবে এবং নতুন সিলেবাসে হবে। ইতিমধ্যে তোমরা নবম শ্রেণীতে নতুন কারিকুলামে যেটা পড়েছিলে সেটি বাতিল হওয়ার পরে তোমাদের জন্য একটি নতুন পাঠ্যক্রম চালু করা হয়েছে, যেটি 2012 সালের আঙ্গিকে। 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের নম্বর বন্টন এবং কিভাবে কোন সাবজেক্টে কত মার্কের পরীক্ষা হবে এবং কতটি প্রশ্ন থাকবে, সৃজনশীল কতটি থাকবে এবং বহু নির্বাচন কতটি থাকবে, সেই বিষয় নিয়ে তোমাদের প্রত্যেকটি ভিডিও আমি ধারাবাহিকভাবে আলোচনা করছি। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসএসসি পরীক্ষা 2026-এর ধারাবাহিক আলোচনার আজকে আমরা জানবো বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাস সম্পর্কে। বাংলা দ্বিতীয় পত্রে আমরা জানি যে 100 মার্কের পরীক্ষা হয়, এর মধ্যে 70 নম্বর হবে রচনামূলক আর বাকি 30 নম্বর হবে নৈর্ব্যক্তিকে বা বহু নির্বাচনী অংশে। এর মধ্যে রচনামূলক অংশের অনুচ্ছেদ থাকবে 2টি থেকে 1টির উত্তর দিতে হবে। চিঠি বা সংবাদপত্র প্রতিবেদনে 2টির মধ্যে থেকে 1টি দিতে হবে। সারাংশ বা সারমর্ম 2টি থেকে 1টি দিতে হবে। ভাব সম্প্রসারণ 2টি থেকে 1টি দিতে হবে, নম্বর থাকবে 10। বাংলায় অনুবাদ 1টি থাকবে, নম্বর থাকবে 10। এই বাংলা অনুবাদটি কিন্তু এবার নতুন, এটি আগে ছিল না। প্রবন্ধ রচনা 3টি প্রবন্ধ রচনা থাকবে, তার মধ্যে 1টির উত্তর দিতে হবে, নাম্বার থাকবে 20। আর ব্যাকরণ অংশে থেকে এবং বাগধারা, বাক্য সংযোজন ও প্রবাদ প্রবচন থেকে মোট 30টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 1, সবকটির উত্তর দিতে হবে। বাংলা দ্বিতীয়তে ব্যাকরণ অংশে যে সকল অধ্যায় থেকে প্রশ্ন হবে সেগুলো হচ্ছে পরিচ্ছেদ 5 ধ্বনি ও বর্ণ, পরিচ্ছেদ 6 স্বরধ্বনি, পরিচ্ছেদ 7 ব্যঞ্জনধ্বনি, পরিচ্ছেদ 8 বর্ণের উচ্চারণ, পরিচ্ছেদ 9 শব্দ ও শব্দের গঠন, পরিচ্ছেদ 10 উপসর্গ দিয়ে শব্দ গঠন, পরিচ্ছেদ 11 প্রত্যয় দিয়ে শব্দ গঠন, পরিচ্ছেদ 12 সমাস প্রক্রিয়ার শব্দ গঠন, পরিচ্ছেদ 17 শব্দের শ্রেণীবিভাগ, পরিচ্ছেদ 18 বিশেষ্য, পরিচ্ছেদ 19 সর্বনাম, পরিচ্ছেদ 20 বিশেষণ, পরিচ্ছেদ 21 ক্রিয়া, পরিচ্ছেদ 22 ক্রিয়া বিশেষণ, পরিচ্ছেদ 23 অনুসর্গ, পরিচ্ছেদ 24 যোজক, পরিচ্ছেদ 25 আবেগ, পরিচ্ছেদ 31 বাক্যের অংশ ও শ্রেণীবিভাগ, পরিচ্ছেদ 32 বাক্যের বর্গ, পরিচ্ছেদ 33 উদ্দেশ্য ও বিধেয় এবং পরিচ্ছেদ 34 সরল, জটিল ও যৌগিক বাক্য, পরিচ্ছেদ 39 বাগর্থ, পরিচ্ছেদ 40 বাগধারা, পরিচ্ছেদ 41 প্রতিশব্দ, পরিচ্ছেদ 42 বিপরীত শব্দ, পরিচ্ছেদ 43 শব্দজোড়। এই অংশগুলো থেকে আমাদের নৈর্ব্যক্তিক অংশ আসবে বা বহু নির্বাচনী অংশের যে 30 মার্ক সেই 30 মার্ক আসবে। এবং নির্মিতি যে অংশ রয়েছে সেটি হচ্ছে পরিচ্ছেদ 44 অনুচ্ছেদ, পরিচ্ছেদ 45 সারাংশ ও সারমর্ম, পরিচ্ছেদ 46 ভাব সম্প্রসারণ, পরিচ্ছেদ 47 চিঠিপত্র, পরিচ্ছেদ 48 সংবাদ প্রতিবেদন, পরিচ্ছেদ 49 প্রবন্ধ রচনা। তো এর মধ্যে মোট 45টি ক্লাস থাকবে। এই 45টি ক্লাসের মধ্যে সবকিছু সমাপ্ত করতে হবে এবং অবশ্যই সেগুলো নির্বাচনী পরীক্ষার আগে শেষ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমাদের প্রস্তুতিটি সঠিক এবং সুন্দরভাবে নাও এবং ধারাবাহিক আলোচনার এবং প্রতিটি ভিডিও আমার ধারাবাহিকভাবে আলোচনা হবে। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।